একটা মারা হইতেছে, এটা সেন্টিমিটার মারা কথা 2 ফুট মারিয়ে মাটি ফেলে একবার মারা হয়। শুধু এই বান না স্যার, আস্তা কৈলাসরের সব বান্ধের এই অবস্থা। কাজ করবো কইছে, আপনি তারা কাজ করবেন আমার শিবপুর হয় না দেন থাকবেন আপনি কি একটা ডিপার্টমেন্ট তো দেখতো ডিপার্টমেন্ট নাগল দিয়ে ঘুমা এই মাসের তো বেতন পাইছেন, সামনে মাসে বেতন নেবেন, মানুষ কেমন চলবো? আমরা নিজেরা মনে হয় আমরা খুব কবিরাজ নাকি আমরা মানুষ কি করুন বাধ্য তো বাউল আবার কি করুন স্যার কোনটা শুনেন এইরকম সীমা আছে। কাজটা তো দেখেন এইখানে বাঁধের পরিস্থিতি আলাদা ছিল, আপনারা যেভাবে উত্তেজিত হইতেছেন দেখে আমরা বাংলাদেশের তরফ থেকে বাঁধ এখন শুরু করছে, বাংলাদেশ বাঁধ করতেছে, আপনারা এখানকার লোকাল মানুষ এইভাবে করতেছে যে এখনই বাংলাদেশের জলে আপনারা ডুববাই যাবেন না, সবকিছু দেখতে হইব। একতরফা খালি অফিসারের গাইলে লইত না, তার কাছে আরেক সব উচ্চের লইত না, সবাই যদি কাজ খারাপ হইলে ভালো হইতো, এটা লিয়ে কইতে পারেন। কিন্তু যে পরিস্থিতিতে কাজ হয়েছে বৃষ্টিটা তারা আনছে না। বাংলাদেশের তরফ থেকে যখন বানটা করছে কখন করছে, কোন মাসে করছে? এপ্রিল মাসে করছে। এপ্রিল মাসে বান করছে, যখন এপ্রিল মাসে বান্ধের কথাটা বিধানসভাতে উঠছে যে বাংলাদেশে বান্ধের কারণে আমাদের কৈলাসর ডুববা যাবে, মে জুন মাসে এটা নিয়ে চর্চা হয়েছে, কথা হয়েছে, ইনস্ট্যান্ট 1 মাসের মধ্যে টাকা স্যাংশন হয়েছে যে আমাদের বান হাইট করতে হয়েছে। এখন এই মাসেই বানা মাটিও পালাইতেছে, বৃষ্টিও আইছে, এটা এরকম তো না জাদু মন্ত্র হয়ে যাইবো গা। শুনেন কাজের কোয়ালিটি খারাপ হইতেছে, এটার লেগে আমি আইছি, অনেকেই দেখতেছে, ইঞ্জিনিয়ার আইসি, এটা বুঝতে পারেন, কিন্তু আপনারা বান ভাঙ্গা দিয়েছে, মানুষ যাইতে পারেন না। দেখেন একটা এটা ইন্টারন্যাশনাল ইস্যুর কারণে এটা হয়েছে, নয়তো আরো 10 বছরও হইল না। এই বান্ধে মাটি পালানো এর লেগে হইতেছে যেহেতু ইন্টারনেট। শুনেন এটা তো মানে যে এটা ইন্টারন্যাশনাল ইস্যুর লেগা যে বাংলাদেশের তরফে বান হাইট হয়েছে, আমাদের ম্যান্ডেটরি এখন করতে হইতেছে বান হাইট, নতুবা ওই দিকের জল আমাদের দিকে আইবে। এখন এক রাত্রে তো হয়ে যেত না, এখন এটা কইতে পারেন যে কোয়ালিটি ভালো হইতো। আমাদের কৈলাস শহরের চারিদিকে প্রায় বান তৈরি হচ্ছে নতুন করে, বানের যে উচ্চতা সেটা বাড়ানো হচ্ছে। আর এই বান করতে গিয়ে কিছু সমস্যা তো হবেই, বর্ষার সময় যেহেতু বান হচ্ছে। একটা কথা আমাদের সকলের জানি আমরা যে এই বানটা তৈরি করার পিছনে ছিল যে বাংলাদেশের ভিতর দিকে যেভাবে তারা রাতারাতি বানটাকে উঁচু করেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের এই বানটাকে স্ট্রেনথেন করা প্রয়োজন হয়ে পড়েছে। এর জন্য এটা বর্ষার সময় কাজ ধরা হয়েছে, কিন্তু বর্ষার কারণে কাজটা করতেও অসুবিধা হচ্ছে, যারা করছে তারাও একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু বাকি টেকনিক্যাল যে বিষয়গুলো যেগুলো করার দরকার যে ধরনের, সেটা যদি কোনো ত্রুটি থাকে সেটাও দেখবেন, মাননীয় ডিএম সাহেব রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছে, ওনারা দেখবেন, এগুলো দেখে আর যা যা ব্যবস্থা নেওয়ার নেবেন। আর একটা রাস্তা হলো আমাদের কৈলাস শহরে যেটা ফরেস্ট অফিস রোড, এটা খুব শীঘ্রই ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা হয়েছে, এটা হয়তো 1-2 দিনের মধ্যে বৃষ্টিটা কমলেই সেটাকে ইনস্টলিং করে আপাতত চলার ব্যবস্থা করে দেওয়া হবে। এখানে টোটাল শহরবাসী একটা অভিযোগ যে বাঁধের কাজ শুরু প্রথম থেকেই নাকি দুর্নীতি শুরু হয়েছে, যিনি মানে কন্ট্রাক্টর উনি নাকি চাপা দিচ্ছেন না, ভাইব্রেশন করছেন না। এগুলো বলার জন্য টেকনিক্যাল বিষয়গুলো আমরা বলতে পারবো না, তার জন্যই তো ডিপার্টমেন্ট, তার জন্যই তো ইঞ্জিনিয়াররা থাকেন, ওনারা বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আমরা যেটা দেখছি যে মানুষের জন্য কোনো সমস্যা না হয় এবং কাজটা যেন ভালো হয়, বাইরের থেকে যতটুকু আমরা বুঝি, কিন্তু বাকি টেকনিক্যাল জিনিসগুলো ইঞ্জিনিয়াররাই দেখবে। প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে কি ভাবলাম কাজটা কি সঠিকভাবে? কাজটা আসলে এই যে কাজটা, এটা তো মাটির কাজ, তো মাটির কাজটা বর্ষার সময় অসুবিধা হবে, এটা স্বাভাবিক। আমরাও যখন বাড়ি ঘরে কোনো কাজ করাই, বর্ষার সময় মাটির কাজ করলে একটু অসুবিধা থাকেই। আর এত বড় বৃহৎ কাজ, কৈলাসরের চারিদিকে মাটি ভরাট হচ্ছে, এর জন্য সমস্যা তো কিছু হবেই। এটা এর জন্য মনে হচ্ছে যখন একটা বৃহত্তর বৃষ্টিটা হয়তো দেরিতে আসলে, এবার বৃষ্টি একটু তাড়াতাড়িও এসছে, বৃষ্টিটা হয়তো দেরিতে আসলে আরো 15-20 দিন টাইম পেলে অনেকটা কাজ হয়তো গুছিয়ে ফেলা যেত। যারা
এন্টারটেইনমেন্ট করার লিগে না তো আমরা বাড়ি করতে পারতেছিলাম পরবর্তী সময় দেখবা যে সবার লাইন তো বেশি রয়েছে অল্প জায়গা নমস্কার ভালো পজিশনে রাখছেন দিলেরও অসময় ওভার করাটা দিয়ে এখন একদম সবের বাড়ি ঘর রাস্তাঘাট সব বলিয়ে মানে মাটিটি এটি প্রেশার দেয়নি বুঝলেন না একসঙ্গে মাটি পালাইতেছে ইয়ে দিতেছে যে ভাই